সমস্ত প্রশংসা গুণগান হামদোসানা তারিফ সেই মহান তাআলার জন্য যে তিনি সাত আসমান সাত জমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তারপরে আমাদেরকে আজকে জুমাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সকল আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আমাদের আখির নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলে আল্লাহুম্মা সাল্লি আল্লাহু বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে রমজান মাসে, যে রমজান মাস আসছে আমাদের সামনে, সেই রমজান মাসটিকে আমরা কিভাবে তার স্বাগত করব, কিভাবে আমরা তার ইস্তেকবাল করব, কিভাবে আমরা তার ওয়েলকাম করব, আর সেই রমজান মাস আমরা কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করতে পারব। বন্ধুগণ, যে পবিত্র মাস হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করা মাস। পবিত্র মাস হচ্ছে নেকি অর্জন করার মাস। পবিত্র মাস হচ্ছে আমাদের গুনাহ খাতা মাফ করার মাস। পবিত্র মাস হচ্ছে আমরা নিজের অন্তরকে, নিজের আত্মাকে আল্লাহ তাআলার সাথে কানেক্ট করার মাস। পবিত্র মাস হচ্ছে যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া আর জাহান্নামের বন্ধ করে দেওয়া মাস। তাহলে আমাদের কাছে 11টি মাস পর আমাদের কাছে একটি পবিত্র মাস আসছে, তাহলে আমরা তার ইস্তেকবাল স্বাগত কিভাবে করব? সর্বত আমরা জেনে যাই কি আমাদের উদ্দেশ্যটা কি, মানুষ এবং জিনকে সৃষ্টি করা আসল উদ্দেশ্যটা কি। And what is the behind of creation of human being? তো যখন আমরা কোরআন হাদিস পড়ি, হাদিস এবং কোরআনের আয়াতগুলো পড়ি, তো আমরা বুঝতে পারি আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসান, I have created the jinn and human being only for worshiping, যে আমি জিন এবং মানুষকে এই জন্য সৃষ্টি করেছি লিয়াবুদুন, যাতে আমার ইবাদত করে, যাতে আমার উপাসনা করে, যাতে আমার ওয়ার্শিপ করে। এই জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। তাহলে এক মুমিন কে পৃথিবীতে, এই দুনিয়াতে তাকে কিভাবে জিন্দেগি গুজারতে হবে, জিন্দেগি বসবাস করতে হবে একটি মুসাফিরের মতো। যেরকম মুসাফির যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তিনি তার সাথে বেশি সামান, বেশি জিনিস তার সঙ্গে নেয় না। কেন? যদি সে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন মুসাফির যায়, তখন যদি তার সঙ্গে বেশি সামান নিবে, তাহলে রাস্তাতে পেরেশানি হতে পারে, সমস্যা হতে পারে, প্রবলেম ক্রিয়েট হতে পারে রাস্তা যেতে যেতে। তার জন্য মুসাফির কি করে? তিনি চেষ্টা থাকে যে আমি কিভাবে আমার মঞ্জিল, আমার জায়গাটা আমি পৌঁছে যাই, আমার যে ডেস্টিনেশন রয়েছে আমি সেই জায়গাটা পৌঁছে যাই। ওইরকম ভাবে একটি মুমিনকে এই দুনিয়াতে বসবাস করবে তো একটি মুসাফিরের মতন থাকতে হবে এবং জিন্দেগি গুজারতে হবে। একটি হাদিস রয়েছে عن عبد الله بن عمر رضي الله عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। বলেন, হে আব্দুল্লাহ বিন উমর, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, কি তুমি এই দুনিয়াতে এইরকম ভাবে রাখো কান্নাকা গরীবুন, জানো তুমি একটি পরদেশী রয়েছো, একটি আজনবী রয়েছো, একটি স্ট্রেঞ্জার রয়েছো, একটি মুসাফির রয়েছো, আর আদু সাবিল, একটি রাহগীর রয়েছো।
তাহলে আমরা এই হাদিসকে বুঝতে পারি যে একটি মুমিনকে দুনিয়াতে যখন বসবাস করবে তখন একটি মুসাফিরের মতন থাকবে, একটি মুসাফিরের মতন জিন্দগিটা তার বসবাস করবে দুনিয়াতে। এই না যে দুনিয়াতে আমরা আমাদের বিজনেসে, আমাদের কামে, আমাদের পয়সা কামার জন্য আমরা মশগুল থেকে যাই, আমরা বিজি থেকে যাই, আমরা মসরুফ থেকে যাই, আর আমাদের আসল উদ্দেশ্য যে বলে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আসল উদ্দেশ্য, সে উদ্দেশ্য ভুলে যায়। তারপরে ইবনে ওমর বলে কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাদির সাবাহ, কি যখন তুমি সন্ধ্যা করবে ফালা তানতাদির সাবাহ, তখন সকালের জন্য ইন্তজার করবে না, ওয়েট করবে না। কেন? জানে না মানুষ সে সন্ধ্যা সে সকাল আস্তে আস্তে সে জীবিত থাকবে কি থাকবে না। তারপরে বলে ওয়াইদা আসবাহতা ফালা তানতাদির মাসা, আর যখন তুমি সুবহ করবে, সকাল করবে, তখন সন্ধ্যা অপেক্ষা করবে না, ইন্তজার করবে না, ওয়েটিং করবে না। ওয়া খুদ মিন সিহাতিকা লিমাউতিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, আর বলে কি তুমি যে এখন সুস্থ আছো, সে সুস্থটাকে, সে যে আপনি ঠিক আছেন, কোনো বিমার নেই, কোনো অসুখ নেই, সে জিনিসটাকে গনিমত সমঝো। মারা দিকে তোমার বিমার আসার আগে, তোমার কাছে অসুখ আসার আগে সে জিনিসটাকে তুমি গনিমত সমঝো। তারপর বলে ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, আর মত আসার আগে তোমার জিন্দগিটাকে, তোমার জীবনে এমন আমল করো যাতে তোমার মরার পর সে আমলগুলো আপনার কাজে আসে। তাহলে আমরা এই হাদিস এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহু আসার থেকে বুঝতে পারলাম যে আমরা এই দুনিয়াতে যে বসবাস করব সেটি হচ্ছে একটি মুসাফিরের মতন। যে মুসাফিরের উদ্দেশ্যটা কি? যে আমাকে আমার মঞ্জিল, আমার জায়গা আমাকে পৌঁছতে হবে। ওই রকম ভাবে একটা মুমিনের উদ্দেশ্য হবে কি? যে আমার জায়গাটাকে আমাকে পেতে হবে, সেটা কি? জান্নাত, সে আখিরাত। যখন আমরা জিন্দেগিতে বসবাস করবো তখন আমাদের জেহনে, আমাদের দিমাগে, আমাদের মাইন্ডে সবসময় সে আখিরাত ভাবে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমি দুটো বাক্য আপনার সামনে বর্ণনা করতে চাই। একটি হচ্ছে বুখারী মুসলিমে রয়েছে, ইবনে জামিল নাম, তিনি গরিব ছিলেন, তার কাছে অত পয়সা ছিলেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করো যাতে আমি মালদার হইতে পারি। তখন তিনি মালদার হয়ে গেল। মালদার হওয়ার পরে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন যে ইবনে জামিল, আমি আগে নামাজে এখন দেখতে পাচ্ছি না, সে কোথায় গেছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনি বলেন, হে আল্লাহর রাসূল, তিনি তো এখন মদিনাতে দাঁড়া রয়েছে, তিনি মদিনাতে বাহার, তিনি উট ছাগল সেখানে ব্যস্ত রয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়ানতিমু ইবনে জামিল ইল্লা আন্নাহু কানা ফাকিরান ফাআগনাহু আল্লাহ। কে ইবনে জামিল, তিনি গরিব ছিলেন, আর তিনি মালদার করে তিনি মালদার হয়ে গেলেন। মালদার হওয়ার পরে যখন তাকে যাকাত উসুল করতে পাঠান, যাকাত দিতে পাঠান, তিনি মানা করতে বলে कि তিনি মালদার ছিলেন, সে গরিব ছিলেন, আল্লাহর বদলাতে ইসলাম লাসার পরে তিনি মালদার হয়ে গেলেন, তারপরে যাকাত দিতে যাকাত দেয় না। তো এই হাদিসটা আমরা বুঝতে পারি कि মালদার হওয়ার জন্য মালদার উট, সে জামানাতে যার কাছে উট থাকতো, ছাগল থাকতো, তিনি তাকে মালদার বলা হতো। সেই মালদার হওয়ার কারণে তিনি মসজিদে নববীতে হাজ দিতে পারছে না। সে দিনে এক ওয়াক্ত নামাজ হাজ করতেন। আস্তে আস্তে তিনি জুমার দিনও আসা কাসির হয়ে গেলেন, আসতে পারছে না, জুমার দিনও হাজ দিতে পারছে না। কেন? এই জন্য ছাগলের জন্য, ছাগল তিনি এত ব্যস্ত হয়ে গেলেন, যেটি ফরজ সে থেকে তিনি রাস্তা, তিনি ব্যস্ত হয়ে গেলেন, সে হাজ দিতে পারছে না। তাহলে আমাদেরকে এই পৃথিবীতে থাকতে হবে,
আমাদের মুসাফিরের মতো। তারপর আরেকটি ওয়াকিয়া বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। কিতাব হচ্ছে আম্বিয়া ওয়া হাদিস, কে তিনজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে আজমাইশ নেওয়ার জন্য, ইমতিহান নেওয়ার জন্য তাদের কাছে একটি ফেরেশতা পাঠালেন। একজন ছিল আবরাস, দুই নম্বর ছিল আল আকরা, তিন নম্বর ছিল আল আমা। আল আবরাস ওয়াকে বলা হয় যার চামড়া রোগে অনেক রকমের ঘা হয়ে গেছে, বিমার হয়ে গেছে, মানুষ তার কাছে আসছে না। এর জন্য সে বন্ধু আসছে, কিন্তু তার কাছে আসে হতে পারে আমার কাছে বিমার হয়ে যেতে পারে, তার জন্য মানুষ তার কাছে দূরে থাকতে আসতেন না। সে ফেরেশতা সেই আবরাস ব্যক্তির কাছে আসেন, আসার পর তাকে বলেন আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে সবথেকে প্রিয় জিনিস কি? সেই আবরাস ব্যক্তিটা যার চামড়াতে অনেক রকমের ঘা হয়েছে, অনেক রকম বিমার হয়েছে, সে বলেন কি লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, কি আমার সুন্দর একটা রং আছে আমার বডিতে, আমার জিসিমে, ওয়া জিলদুন হাসানুন, আর আমার যে চামড়াটা রয়েছে, আমার জিসিমে যে চামড়াটি রয়েছে সেটা সৌন্দর্য হয়ে যায়, যে মানুষ আমার কাছে দূরে চলে যাচ্ছে, তার আমার কাছে দূরে না করে, আমার ঘৃণা না করে। সেই ফেরেশতা তার জিসিমে, তার বডিতে হাত ফেরালেন, মাসা করলেন, তারপরে সে সৌন্দর্য রং আসলেন এবং তার চামড়াগুলো সৌন্দর্য হয়ে গেল। তারপরে ফেরেশতা সে ব্যক্তিকে বলে আইয়ুল মাল আহাব্বু ইলাইকা, তোমার নিকটে সবথেকে প্রিয় মাল কি? তিনি বলেন আল ইবিল। কিন্তু এই যে রাবি, যে হাদিসের রাবি রয়েছে, তাকে শক রয়েছে, তাকে কনফিউশন রয়েছে কি ইবিল বলেছিল কি বাকার বলেছিল। কিন্তু যখন আমরা আজ ইবিল এন্ড উট, যে আমার নিকটে সবথেকে প্রিয় জিনিস, প্রিয় মাল হচ্ছে উট, ফেরেশতা তাকে উটটি দেওয়া হলো। আর পরে বলেন ইউবারু লাকা ফিহা, যে আল্লাহ তাআলা তোমার এই উটে তোমাকে বরকত দিবেন। তারপরে ফেরেশতা ওর কাছ থেকে ছিলেন আল আকরা। আল আকরা বলা হয় আ ব্লেন্ডেড ম্যান, यानी যার মাথায় চুল থাকে না, যার মাথায় চুল আসে না, তাকে বলা হয় আকরা। সে তার কাছে আসলেন, এটা যে দুই নম্বর ব্যক্তি। আসার পরে বলা হয় যে আইয়ু শাইইন আহাব্বা ইলাইকা, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলেন যে আমার শাআরুল হাসানুন, যে আমার মাথায় সৌন্দর্য চুল আছে। তারপরে সে ফেরেশতা তার মাথাতে হাত ফেরালো, তারপর সৌন্দর্য বাল আসলো। তারপর ওকে জিজ্ঞাসা করা হয় যে আইয়ুল মাল আহাব্বু ইলাইকা, যে তোমার নিকটে সব থেকে প্রিয় মালটা কি? বলা হয় আল বাকার, यानी গায়। তাকে গায় দেওয়া হলো। তারপর বলেন ইউবারাকু লাকা ফিহা, कि তোমার ये গায়ে বরকত দিবে। তার পাশে সে ব্যক্তি থেকে আসলে আল আমা। আল আমা বলা হয় অন্ধ আদমি, আর ব্লাইন্ডেড ম্যান। আসার পাশে বলা হয় कि আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, कि তোমার নিকটে সবথেকে প্রিয় জিনিস কি? বলা হয় যে আমার যে অন্ধ, আমার যে আমি যে রয়েছে, আমার যে আমি দেখতে পাই না, তাতে আমার রোশনি আছে, আমার আলো আছে, যাতে আমি দুনিয়াকে দেখতে পারি। তারপরে সে ফেরেশতা তার চোখে হাত ফেরালেন, মাসা করলেন, তার সৌন্দর্য সে আলো আসলো আর দেখতে পারেন। তারপরে বলেন আইয়ুল মাল আহাব্বু ইলাইকা, তোমার নিকটে সবথেকে মাল প্রিয় জিনিস কি? তিনি বলেন আশাতু, বকরি। সঙ্গে বকরি, তার বকরি, তাকে একটা বকরি দেওয়া হলো। তারপর বলেন ইউবারিকু লাকা ফিহা, আর তোমার বকরিতে তো মাল দেওয়া হবে। তারপরে কিছুদিন পর সে ফেরেশতা সে প্রথম ব্যক্তিকে আসছে, যে আবরাস বেমার ছিল। তারপর বলা হয় তিনি অনেক মালদার হয়ে গেছিলেন, আল্লাহ তাআলা এত বরকত দিয়েছিলেন তাদের উটে, তাদের গায়ে, তাদের বকরিতে অনেক মালদার হয়ে গেছিল। তারপর আসে জিজ্ঞাসা করে যে আমি একটা মুসাফির রয়েছি, আমার রাস্তার যতগুলো আসবাব ছিল যাওয়ার জন্য সব কিছু খতম হয়ে গেছে,
আমার কিছু নেই, আমি একটি মোহতাজ রয়েছে, গরিব রয়েছি, আমার কিছু মাল দাও। সে ব্যক্তি কি বলে, লাকাদ ওয়ারিসতু লিকাবাইর লিকাবরিন 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 লিকাবরিন, এইগুলো তো আমি আমার বাপ দাদার কাছ থেকে এগুলো আমি ওয়ারিসত পেয়েছি। আমার এইগুলো হচ্ছে আল্লাহ তাদের এগুলো আমি হচ্ছে আমার বাপ দাদা যেগুলো ছেড়ে গেছে আমার ওইগুলো আমি মারি করেছি। তারপর দিলেন না। তারপর বলেন ইনকুম তাকাদিবান ফাসাইয়ারাল্লাহু ইলা মা কুনতা, কি যদি তুমি ঝুট বলো তাহলে আল্লাহ তোমাকে সেই হালাতে তোমাকে ফিরিয়ে দিবে যে হালাতে ছিলেন। তারপর সে দ্বিতীয় ব্যক্তির কাছে আসেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কি আল্লাহ তাআলা টাকা ছিল জানেন, মাথায় চুল আসছো না, তাকে বলা হয় সেই রকম বললেন যেরকম সে প্রথম ব্যক্তিকে বলা হয়েছিল, তার সেও মানা করলেন। তৃতীয় ব্যক্তিকে আসলেন অন্ধকার, তিনি বলেন যে হ্যাঁ আমি নিশ্চয়ই আমি অন্ধকার ছিলাম, আল্লাহর রহমতে আমার যে আলো রোশনি আঁখের রোশনি আসলেন, চোখের রোশনি আসলে আমি দেখতে পাই। তিনি বলেন খুব মাত্রা যত কিছু তোমার চাওয়া নিয়ে না। তাহলে এই হাদিসটা আমরা বুঝতে পারি, এই লম্বা হাদিস থেকে জিকির করার বর্ণনা করার উদ্দেশ্য কি মানুষ দুনিয়াতে যে আসল উদ্দেশ্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই উদ্দেশ্য আমরা ভুলে যাই। তারপর দুনিয়াতে আমরা আমার সন্তানের জন্য মাল দৌলত কামাই করে লেগে থাকি, দিন রাত লেগে থাকি, আর আসল উদ্দেশ্য আমরা ভুলে যাই। না আমরা জোহর পড়ি, না আসর পড়ি, মাগরিব পড়ি, কিন্তু আমরা এখনো ভাইকে হাফতেও নামাজ পড়ছি না, আসল উদ্দেশ্য ভুলে যাই। তাহলে আমরা এতদিন গফলত থাকলাম, সুস্তি থাকলাম। আল্লাহ যে আমাদেরকে ইবাদত করেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেটাকে আমাদেরকে ইয়াদ রাখতে হবে, মনে করতে হবে। আর যে আমাদের সামনে একটি রমজান মাস আছে, পবিত্র মাস আছে, আল্লাহকে রাজি করতে হবে আর নিজেকে আল্লাহর সঙ্গে যুক্ত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে এবং নিজেকে সে গুনাহ খাতা থেকে মাফ করতে হবে। তাহলে সর্বপ্রথম কি করতে হবে আমাদেরকে? সর্বপ্রথম আমি রমজান মাস আসে আগে এই যে শাবান মাস চলছে তাকে রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা নাকুল লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু, কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রোজা রাখতেন কি আমরা এক অপরকে বলতাম লা ইফতিরু, কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা রাখবে আর রোজা ছাড়বে না, হাত্তা ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না, আমরা বলতাম এক অপরকে নবী করিম আর রোজা রাখবে না। তারপরে বলা হয় ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম সারিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়াম ইল্লা ফি শাবান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনোই দেখিনি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পুরোটাই রোজা রাখতেন। তারপরে বলেন ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান ফি শাবান ইল্লা ফি শাবান, কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের পরে সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। তাহলে আমরাকে এই পবিত্র মাস আসার আগে আমাদেরকে রোজা রাখতে হবে, যাতে আমরা যে ফরজ সিয়াম রয়েছে তাতে আমরা সুস্তি কাহিনী করতে না পারি এবং নিজেকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে রোজা রাখার জন্য। তাহলে অনেকটি হাদিস রয়েছে এদান তাসাফা শাবান ফালা তাসুমু, আর যখন শাবান মাসে 15 দিন রোজা শেষ হয়ে যাবে ফালা তাসুমু, তখন তোমরা রোজা রাখবে না। তাহলে আমরা হাদিসে বুঝতে পারি কি শাবান মাসে 15 দিন হয়ে যাবে তারপর রোজা রাখবে। কিন্তু হ্যাঁ, যারা হাইজে রয়েছে, যারা আগে থেকে নামাজ, যারা আগে থেকে সিয়াম রাখতে পারেন। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কে রমজান মাস আসে আগে আমাদেরকে যে 11টি মাস যে আমরা গত রমজানে যেইগুলো রোজা থেকে গেছে আমাদের কাছে, ওইগুলো আপনাকে এই শাবান মাসে কিন্তু রমজান আসে আগে আপনাকে কাজা করতে হবে, পুরো করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বলেন কান আলাইয়া সাওম ফি রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান, কি আমার রমজান মাসের রোজা থেকে যেত কিন্তু আমি সেই শাবান মাসে পুরো করতাম। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার ইখলাস। সর্বপ্রথম জিনিস আপনার ইখলাসকে পরিষ্কার করতে হবে, রিয়াকারির জন্য না। কি যদি আমি এই রমজান মাসে রোজা না রাখি তাহলে আমাদের জুমার মানুষ দেখা হলে আমাকে বলবে রোজা রাখছে না,
আমাদের সমাজের মানুষ আমাকে বলে রোজা রাখছে না, আমাদের ফ্যামিলির মানুষ, আমার বাপ ছেলে, আমার বেটি ছেলে বলতে পারে কি রোজা রাখছে না। তাহলে এই জন্য না, শুধুমাত্র কিছু ইখলাস, আপনার ভিতরে ইখলাস পয়দা করতে হবে, ইখলাস করতে হবে কি না আমি আল্লাহর তাআলা জন্য যাচ্ছি, আমি না রাখি তো আজ আমার কেমন দিন পাকড় হবে, আমার গ্রেফতার করা হবে, আমি অ্যারেস্ট করা হবে, জাহান্নামে দেওয়া হবে। বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তারপরে যারা রিয়াকারীর জন্য রোজা রাখে, আসল উদ্দেশ্য না কি আল্লাহ তাআলা খৌফ, আল্লাহ তাআলা ডর, আল্লাহ তাআলা ভয় ফিয়ার যে থাকবে এই জন্য না, শুধু মানুষের ভয়ের জন্য তারা রোজা রাখে। তাদের সম্পর্কে না আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়া নুফি ইলাইহিম আমালুহুম ফিহা। যারা দুনিয়ার জিন্দেগির জন্য রোজা রাখে, yani মানুষকে দেখাবার জন্য রোজা রাখে, তাদের এটাই ইরাদা হয়, বলেন নুফি ইলাইহিম আমালুহুম ফিহা, আমি তাদেরকে তাদের বদলা দুনিয়াতে দিয়ে দিই, ওয়া হুম ফিহা লা ইউখাসুন, আর সে বদলা আমি কিছু কমই করি না। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা নার, তাদের জন্য আখিরাতে কিছু নেই ইল্লা নার, শুধুমাত্র জাহান্নাম, আগ রয়েছে। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, এই জন্য ফিহা দুনিয়াতে তারা মানুষের জন্য, yani দুনিয়াতে তারা খুবসুরতি ওয়া জিনাতের জন্য তারা রোজা রেখেছে, কাম করেছে, আমল করেছে। ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, আর যতই আমল করেছে দুনিয়াতে সব কিছু বাতিল রয়েছে। তাহলে আমাদেরকে ইবাদত করব, আমল করব, যে কোনো আমল উপরে, কিংবা নামাজ, সিয়াম, হজ, যাকাত, সাদকা, খায়রাত, যত রকমের ইবাদত রয়েছে, আমল রয়েছে, সবগুলোতে আপনার ভিতরে ইখলাস থাকতে হবে। সর্বপ্রথম জিনিস আপনার ইখলাস আপনার ভিতরে অন্তরে পয়দা করতে হবে। তারপরে হচ্ছে আপনার দিল, আপনার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। তবে কি থেকে? গালিগ্লোজ থেকে, মারপিট থেকে, হিংসা থেকে, কিনা কাবার থেকে, এর যত রকমের নোংরা জিনিস রয়েছে, যত রকমের খারাপ কাম রয়েছে, তা জিনিস থেকে সব থেকে আপনার পরিষ্কার, আপনার হাত পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। নবী কারীম বলে আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিল কলব। বলেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, কি থেকে? আলা ওয়াহিল ফিল কলব মুযগাতান, কি তোমাদের দিলের মধ্যে, তোমাদের জিসমের মধ্যে, তোমাদের বডির মধ্যে একটি কোষ রয়েছে, কোষের টুকরো রয়েছে, যদি সে সঠিক থাকে, ওয়াইদা সালাহাত, যদি সে সঠিক থাকে, পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সালাহাল জাসাদ কুল্লু, তোমাদের শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বলেন ওয়াইদা ফাসাদাত, আর সে কোষের টুকরাটা যদি খারাপ থাকে, পরিষ্কার না থাকে, জাসাদ সে পুরো জিসিমটাই খারাপ থাকে। বল কি আলা ওয়াহিল কলব, সেটি কি? ওয়াহিল কলব, সে দিল, অন্তর, হার্টটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যে অন্তরে আপনাকে ভালো খেয়াল, ভালো থট, ভালো অপিনিয়ন, সোচ নিয়ে আসতে হবে মানুষের জন্য। তারপরে চতুর্থ ৫ নম্বর হচ্ছে কে পবিত্র মাসে দোয়া ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। যে আমলটি মাসে আপনি যেগুলো গুনাহ করেছেন, জেনেও কিংবা না জেনেও, যত কোনো গুনাহ, সেই থেকে আপনার তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ কোরআনে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, বলেন কে হে আমার বান্দা যারা নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কি বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কে আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ো না, বঞ্চিত হয়ো না, মাহরুম হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। ইন্নাহু আল গফুর রহিম, তিনি হচ্ছে অনেক মার্সিফুল, দয়ালু, রহম কানেওয়ালা, অনেক দয়ালু রয়েছে। তাহলে আমরা কি করতে হবে? 11টি মাসে যেগুলো গুনাহ করেছি, জেনে না জেনে, জেনেও হতে পারে, অনেক রকম হতে পারে কি নিজের নফস কন্ট্রোল করতে পারছে না, গুনাহ করে জানছে কি খারাপ কাম, জানছে কি খারাপ কাম এটা, কিন্তু নিজের নফস কন্ট্রোল না করার জন্য অন্য জনের কথাতে এসেও সে গুনাহটি করে ফেলে। তাহলে সেই থেকে আপনাকে তওবা করতে হবে কি আল্লাহ ইয়ার পরে আমি সে গুনাহ, সে খাতা কখনো করব না। তারপরে এই পবিত্র মাসে রমজান আসে আপনি অনেক রকমের দোয়া রয়েছে, ইফতারের মাসাইল রয়েছে, ইফতারের সময় কেমন লাইলের এই যতগুলো
যতগুলো রমজান মাসের মাসাইল রয়েছে এখন থেকে আপনার শিখতে হবে। যেরকম আমি বারবার আপনাদের বলি কি আমাদের মধ্যে অনেক লোক আছে কিসে দোয়া কে অনেক রকম দোয়া জানছে না, তাহলে এগুলো শিখতে হবে আমাদের বসে বসে। এখন ইন্টারনেট আছে, ইন্টারনেট শিখতে পারে, কিন্তু মাসাইল না দোয়া বলে যে সঠিক আছে। তবে একটা আপনাদেরকে অ্যাডভাইস থাকবে কি আপনারা দিন শিখবে আলিমদের কাছে শিখবে, এই না কি ইউটিউব থেকে আমরা শিখবো। ইউটিউবে অনেক রকমের ওলামা রয়েছে, সে ওলামা অনেক রকমের ওলামা রয়েছে, হানফি ব্রেদেনবি শিয়া শুধু অনেক রকম রয়েছে। আপনারা জানছেন না কি সে কোনটা সঠিক কোনটা বেঠিক। আর আমরা কি করছি, কোনো মাসাইল দেখতে হলে আমরা ফট করে কি করি, আমরা ইউটিউব খুলি আর সেই জিনিসে আমরা সার্চ করি না। আপনাদের কাছে যে আলেম রয়েছে তাদের কাছে শিখুন। ধরেন আপনি এক্সপিরিয়েন্স দিচ্ছি, আপনাকে কোনো অপারেশন করতে হবে, তাহলে আপনি কি নিজে ইউটিউব দেখে আপনি অপারেশন করবে না। আপনি কোনো বিমারি হয়েছে, ইউটিউব দেখে আপনি সে দাওয়া কিনে আসবে আর খাবে না, তাহলে কি হবে, আপনি যে ডাক্তার রয়েছে কোয়ালিফাইড ডক্টর হয়েছে তার কাছে যাবেন, যে ডিগ্রি নিয়েছে, যে 8 বছর 6 বছর 7 বছর সে প্র্যাকটিস করেছে মেডিকেল থেকে অনেক রকমের, তার কাছে যাবেন মেডিসিন নেবেন, তারপরে তুমি সাকা যাবে। তাহলে ওরকম হবে যে আলিম রয়েছে যারা মাদ্রাসায় তারা 10 বছর লাগিয়েছে, 15 বছর লাগিয়েছে, 7 বছর লাগিয়ে, তাদেরকে যাবেন কিছু দোয়া শিখবেন, তাদের রাহনুমাইতে শিখবেন। এ না নিজে আমরা আল্লামা বেরিয়ে যাবো, ডক্টর বেরিয়ে যাবো আর নিজে খাবো না, এইগুলো করবে না। তাহলে যেগুলো রমজান মাসের যেগুলো মাসাল শিখতে হবে। চতুর্থ 6 নম্বর হচ্ছে যে আপনাকে দোয়া এই রমজান মাসে একটি দোয়ার শেয়ার করতে হবে। কেমন জোহরের পর, মাগরিবের পর, ইশার পর, ফজরের পর দোয়া করবই কিনা হাদিসে আছে কি যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কখনো ক্যান্সেল হয় না, রিজেক্টেড হয় না, ওর দোয়া কবুল করা হয়। তবে সে দোয়া 3 প্রকার হয়। এক প্রকার হচ্ছে তিনি দোয়া করলেন তার সঙ্গে সঙ্গে চাইলেন আল্লাহ তাআলাকে দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে তার ফিউচারে ভবিষ্যতে কোনো প্রবলেমস, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা হতে পারে, সেই মুসিবত থেকে টেনে দেওয়া দূরে করে দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে তার ফলটা দিনে কিয়ামতের দিন পাবে যে দোয়া করলে। তাহলে আমাদেরকে দোয়া করতে হবে, বেশি বেশি করবে। তারপর হচ্ছে এই পবিত্র মাসে রমজান মাসে আমাদেরকে যারা মানে যাদেরকে একটু পেরেশানি রয়েছে তাদের সঙ্গে আমাদেরকে পূর্ণবাস করতে হবে, আমাদেরকে হেল্প করতে হবে, মাদত করতে হবে। যাদের মধ্যে হতে পারে কারোর বাড়িতে মানুষ নেই, কোনো সবজি খালি দিবে, কোনো ফল ফল দিবে, তো আপনাকে নিজে একটু জানতে হবে যে আমার পড়োশি রয়েছে, আমার পড়োশি যে রয়েছে তার বাড়িতে খাবার আছে কিনা, তার বাড়িতে খাবার বেড়েছে কিনা। এখন তো কোনো সমস্যা নেই, সবার হতে পারে, কিন্তু ফিরবি তাও তোমাদের ভিতরে একটি জিজ্ঞাসা হতে হবে যে আমাদের পড়োশি আছে, তারা কি রোজা খুললো, তাদের বাড়িতে কি খাবার কিছু আছে, তাই একটু পানি খেয়ে তারা ইফতার করে দিল। এইগুলো আমাদের জানতে হবে একটু, তাতে আমাদের এক অপরের মহাব্বত ভালোবাসা হবে। আমাদের ভিতরে যে একটি নফরত রয়েছে, একটা হিংসা রয়েছে এক পড়োশির উপর পড়োশি, এইগুলো দূর হবে। তবে কবে, যখন আমরা নিজের একটা হাল জানবো যে আমার পড়োশি বিমার হয়েছে এর জন্য, তাদের একটু সাহায্য করতে, হেল্প করতে। এতে আমাদের যে একটা নফরত থাকে, একটা হিংসা থাকে, ওর ফালাবাড়ি এইগুলো দূর হবে। তাহলে এইগুলো আমাদেরকে একটু জানতে হবে রমজান মাসে, বিশেষ করে মানে 12টা মাসই জানতে হবে, কিন্তু বেশি করে এই মাসটাতে, আর এই মাসটা সবর মাস বলা হয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি মান নাফাসা আন মুমিন কুরবাতান মিন কুরাবি দুনিয়া নাফাসা আল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। कि যে ব্যক্তি কোন মুমিন বান্দার কোন পেরেশানি কে দূর করবে, নাফাসাল্লাহু আনহু ইয়াউমাল কুরবাতান, কিসটা সে ব্যক্তির আল্লাহ তাআলা কিয়ামত দিন তার পেরেশানিকে দূর করবে। তারপর বলেন ওয়ামাই ইয়াসসারা আলা মুহসিন ইয়াসরাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ, कि যে ব্যক্তি কোনো মানুষের উপরে, কোনো ব্যক্তির উপরে আসানি করবে, পেরেশান রয়েছে, মুশকিলে রয়েছে, কোনো ট্রাবলস রয়েছে, কোনো প্রবলেমস রয়েছে, তার ভিতরে কোনো সমস্যা রয়েছে, তার সমস্যাটা তুমি তার উপরে আসানি করো, তো বলেন ইয়াসরাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা এই দুনিয়াতে এবং আখিরাতে আসানি করবে। তারপরে বলেন মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের পর্দা পোষণ করবে, কোনো আয়েব এর খারাপ জিনিস রয়েছে ওর ভিতরে, সেই জিনিসটাকে তাকে ছুপাবে, হাইড করবে, সাতরাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা সে বান্দার দুনিয়াতে এবং আখিরাতে সেই জিনিসটাকে ছুপে রাখবে।
হাইড করে রাখবে। তারপর বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সে বান্দার মদদ করে, যতক্ষণ পর্যন্ত সে বান্দা তার ভাইয়ের, মুসলমান ভাইয়ের মদদ করে, হেল্প করে। তাহলে আমরা এই হাদিসে বুঝতে পারলাম যে আমরা যেন এক অপরের দুঃখে সুখে একসঙ্গে আসি, পড়োশিদের খেয়াল রাখি, গালি গলজ না করি। একটু পড়োশি হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আপনার সবর করতে হবে। সবর অনেক রকম, আমরা এগুলো সব জানি, এইগুলো সব জানি, তবু একটি এক দেহানি করার জন্য আপনাদেরকে বলছি কি পড়োশিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, কি পড়োশির কোনো তাকলিফ না হয়, পরেশানি না হয়। এই যে হাদিসটি বললাম, এর অনেক যদি ফওয়ায়েদ বের করি, আমরা অনেক ফওয়ায়েদ আমরা বের করতে পারবো, ইস্তেমাল করতে পারবো, কিন্তু আমার সময় বেশি নেই। আমরা চাইবো কি পড়োশি এক অপরকে সঙ্গে মিলেমিশে থাকবো, এক অপরের দুঃখ দর্দে আমরা সাথে চলবো। শেষের দিকে আসে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, যারা পরেশানিতে রয়েছে, যারা কোনো জিনিসে ফেসে গেছে, আল্লাহ তাদেরকে আসান করে এবং তাদের সুস্থতা দান করে। হে আল্লাহ, আমাদের মধ্যে আমাদের অনেক দাদা দাদি, ভাই, কাকা কাকি, মামা মামি এই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদেরকে আল্লাহ জানি না তারা কী অবস্থায় আছে আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব আতা করো আল্লাহ, আর তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমরা যেন সবাই এই রমজান মাস আসছে, পবিত্র মাস আসছে, যাতে আমরা সুস্থভাবে পেয়ে আমরা সে রমজান মাসটি পেয়ে আমল করতে পারি। আল্লাহ সে আমরা তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।